একটি গরুর মধ্যে 7টি পরিবার ভাগ কুরবানি দেয়। ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপরে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন মাসালে কুরবানি ব্রাদার রাহুল হোসেন। আমি 110খানা কুরবানির মাসালা, 50খানা সহি মাসালা, 50খানা সমাজে প্রচলিত ভুল মাসালা আর 10খানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসালা, টোটাল 110খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টার আমার আলোচনা আছে। আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালের উপরে আলোচনা করেছি। তাহাকিকে আলোচনা আছে, ওখানে এত ডিটেল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলেন? নাজেজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, জাবির বিন আব্দুল্লাহ হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি। মুকিম অবস্থাতে কমপক্ষে 3 থেকে 4খানা আব্দুর রহমান মরফুর রহমাল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কুরবানি করে দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়াটা জায়েজ। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ, একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে, সমস্ত পৃথিবীর উলামার একমত। কথা বুঝতে পারলেন? যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয়, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়, 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কুরবানির মতো একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব। এখন গোটা গরু দিতে পারে না, গোটা ছাগলে দিতে পারে না। মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালসা আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব মিসকিন মানুষটা যদি একটা দুটো ভাগা নেয়, এর জন্য জায়েজ দিতে পারে। আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাজুর অবস্থায়। কিন্তু আপনার বাড়িতে 3 জন ছেলে চাকরি করে, 3 ভাই মিলে 3টা ভাগা নিয়েছেন, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেন, কেন 3টা ভাগা যদি যুক্ত করেন 10-12 হাজার টাকা এমনি হয়ে যায়। গোশ বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করলে কুরবানি কবুল হবে না। শুনান সূরা মাইদা আয়াত নম্বর 29। নবী আদম সালামের সন্তান হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাইয়ের কুরবানি গ্রহণ করেছে না, একজনে গ্রহণ করেছিলেন আর একজনে ধুলিকণার মতো উড়িয়ে দিয়েছেন, 5 পয়সা দাম দেয় নাই। তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। এটা সম্পূর্ণ তাকওয়া। যদি আপনি মাংসের জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন, কুরবানি গিয়েছে, ওই কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আপনি কুরবানি করার পরে সকালে দাড়ি বাট্টাটা না তুলে ভিতরটা আনচান করে, গরুটা কিনেছিলাম, লস হলো না লাভ হলো, মানে কোনো রকম দাড়িতে তুলতে হবে ওকে, মানে ভিতরটা পেড়ে যাচ্ছে, আইটা ফেল হয়ে গেছে, 20 কেজি কম হয়ে গেছে গোস্টটা, মানে লস হয়ে গেল রে ভাই। বলেন তো এই ভেটার কুরবানি কবুল হবে? মানে টেনশনে আর্ধেক ও নিজেই শুকিয়ে গেছে, গরু শুকিয়েছে।